আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওই গত কাল রাতে না পরশু রাতে ফেসবুক ডাউনের কারণে তো লাইভটা নিতে পারি না। আজকে সকালে এবং রাতে দুটো ক্লাস নিয়ে বিন্যাস আজকে এখনই শেষ করে দেবো। আর হচ্ছে রাত্রেবেলা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করবো। প্রবাবিলিটি, হ্যাঁ, যারা পরে দেখবো পরে দেখে নিও। মেশিন কই? মনোযোগ সহকারে দেখো। অপু শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে স্বরবর্ণ থাকে। তাহলে প্রথমে স্বরবর্ণ থাকবে মানে হচ্ছে এ পি ইউ, এ ইউ পি, ইউ এ পি, ইউ পি এ। এটা হচ্ছে বেসিক। এমনি 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 বললাম। এখন কথা হচ্ছে সূত্রের সাহায্যে কিভাবে হবে। সূত্রের সাহায্যে যদি করতে চাই তাহলে আমার মাথায় রাখতে হবে তিনটা বর্ণ আছে। এই তিনটা বর্ণর প্রথম বর্ণ বসবে হয় ই নাহলে ইউ। এই দুইটার যে কোনো একটা এখানে বসবে। হয় এ দিয়ে পূরণ করতে হবে, না হলে ইউ দিয়ে পূরণ করতে হবে। কেন? কারণ প্রথমে স্বরবর্ণ থাকবে, প্রথমে স্বরবর্ণ থাকবে এই জন্য। তো যখন পজিশনটা একটা, বসতে পারবে দুইভাবে, হয় ইউ দিয়ে না হলে এ দিয়ে বসবে, কিন্তু একটা একটা বসার পরে আরেকটা কোথায়, সে এখানেও বসতে পারে এখানেও বসতে পারে, তখন অসুবিধা নাই। তো মোট বর্ণ তিনটা, যদি এখানে একটা বসে যায় তাহলে বাকি আরও দুটো থাকে, দুটো থেকে একটা, তাহলে দুই পজিশনে দুটো বসলো, আর একটা থাকে এখান থেকে একটা। তাহলে এটা হচ্ছে আমার গাণিতিক ব্যাখ্যা। 2 × 2 × 1 = 4। আর এটা হচ্ছে মুখে মুখে 4, ছোট দেখে এমনি এমনি 4। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো পরেরটা দেখো, আরো সহজ। দেখো, ক্যাপ শব্দের বর্ণগুলোকে নিয়ে কতগুলো বিন্যাস গঠন করা যাবে যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। তো স্বরবর্ণ থাকলে কি হবে? হয় এ সি পি হবে, নাহলে এ পি সি হবে। এই দুটো ছাড়া তো আর হবে না। তাহলে প্রথমে ক্যাপ শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। তাহলে প্রথমে বসার যোগ্যতা কার আছে? একটার, শুধু এ, মানে একটা থেকে একটাই নিতে পারবা। এ একটা আছে, এই জন্য একটাই বাছাই করতে পারবো, আর অন্য কোনো বাছাই নাই। যদি তাই হয় তাহলে বাকি বর্ণ দুইটা, তাহলে দুইটা থেকে আমার একটা নিতে হবে এখানে, বাকি থাকে একটা, সে একটা থেকে নিতে হবে এখানে একটা। 1 × 2 × 1 = 2। এরপরে দেখো, নকেয়া শব্দের বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস গঠন করা যাবে যাদের শুরুতে ব্যঞ্জন বর্ণ থাকবে। নকেয়া শব্দ 1 2 3 4 5, নকেয়া শব্দে টোটাল বর্ণ আছে 5টা। আমাকে বলছে প্রথমে যেন ব্যঞ্জন বর্ণ থাকে। নকেয়ার ব্যঞ্জন বর্ণ কি কি আছে? এন আছে আর কে আছে। কয়টা আছে? দুইটা। দুটা বর্ণ আছে। এই দুটা বর্ণ থেকে একটা বর্ণ শুধু প্রথমে বসবে, মানে এই স্টার্টিং ডিজিটে, মানে স্টার্টিং পজিশনে একটা বর্ণ থাকবে, যেন সেটা এনও হতে পারে কিউ হতে পারে। তাহলে দুইটা থেকে একটা বাছাই করব, বর্ণ দুইটা বাছাই করবো, একটা দুটো থেকে একটা। বাট বর্ণ তো আমার আরও তারা 4টা থাকলো, সেই 4টা থেকে
এখানে একটা, বাকি তিনটা থেকে এখানে একটা, বাকি দুইটা থেকে এখানে একটা, বাকি থেকে একটা থেকে এখানে একটা। এই হচ্ছে আমার 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 24 48। এটা অ্যান্সার। সোজা না? এই স্টাইলটা সোজা না? এটা যদি খালি একবার বুঝে ফেলো না, তোমার অঙ্ক করতে ভাল লাগবে। আজকে রাতে ইনশাল্লাহ রাত 9টায় ক্লাস হবে প্রবাবিলিটির উপরে। তোমরা থাইকো। দেখো, কারের শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস গঠন করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকবে। প্রথমে স্বরবর্ণ রাখতে হবে। কারেজের হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা পজিশন আছে। ওকে, দেখো এই 7টা পজিশনের প্রথমে স্বরবর্ণ থাকতে হবে। তো স্বরবর্ণ আছে কয়টা? ইউ, ও, এ, ই, এই 4টা আছে। এই 4টা স্বরবর্ণ আছে। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, এই স্বরবর্ণ 4টার যে কোনো একটা প্রথমে বসবে, একটা। তাহলে 4টা থেকে একটা বাছাই করব প্রথম পজিশনের জন্য। 4টা থেকে একটা, তো থাকে কয়টা পজিশন? 1 2 3 4 5 6, 6টা পজিশনে আরও তো 6টা বর্ণ থাকবে। এখন আমি প্রথম পজিশনে ভাওয়েল দেওয়ার পরে বাকি ভাওয়েল কোথায় বসবে ওটা তো আমার সময় নাই। ভাওয়েল বসলো না কনসোনেন্ট বসলো, কে আগে আসলো কে পরে আসলো, ওটা আমার টাইম নাই। তাহলে আমার বর্ণ থাকলো কয়টা? আরও 6টা। 6টা থেকে এখানে একটা, বাকি 5টা থেকে এখানে একটা, বাকি 4টা থেকে এখানে একটা, বাকি 3টা থেকে এখানে একটা, 2টা থেকে এখানে একটা, একটা থেকে এখানে একটা। ফোর ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে 6 পর্যন্ত গুণ। 6 ফ্যাক্টোরিয়াল মান কত? 720, 2880। এটা অ্যান্সার। দেখ, আমি কিন্তু পারমুটেশন ইউজ করছি না, পারমুটেশন করছি কিন্তু সূত্র ইউজ করছি না। সূত্র কোনটা ছিল? অ্যাম্পিয়ার। আমি তোমাকে দেখাবো যে যত মার্কেটে অঙ্ক আছে সব এনসিআর দেওয়া হয়, কোনো অ্যাম্পিয়ার লাগবে না। এই অঙ্কটা অ্যাম্পিয়ার দিয়ে করলে কী হতো জানো? প্রথমে 4C1 ইন্টু 6C6 অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল। 6C6 মানে 6 ফ্যাক্টোরিয়াল, সরি 6P6, 4 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আরেকটা নিয়ম, আমেরিকা শব্দটি এম বর্ণটির অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে বিন্যস্ত করা যায়? বিন্যাস মানে সাজানো, সাজানো মানে শব্দ গঠন। হ্যাঁ, তো এম অবস্থান পরিবর্তন করবে না। যারা মনে রাখবা যে যারা বা যে বস্তুগুলা অবস্থান পরিবর্তন করবে না, যে উপাদান গুলো অবস্থান পরিবর্তন করবে না, তারা তো না সেগুলো বিন্যাসে অংশ নিবে না। যে উপাদানগুলো অবস্থান পরিবর্তন করবে না তাদের বিন্যাসে অংশ নিবে না। তো আমেরিকা বর্ণ কয়টা আছে দেখো? 1 2 3 4 5 6 7, তাহলে এটা বাদ। এম অবস্থান পরিবর্তন করে মোট বর্ণ
মোট বর্ণ 60টি, বিন্যাসে অংশ নেবে 6টি, m ছাড়া 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কেন? এ দুটি আছে, এই দুটো থাকার কারণে এটা 720 ডিভাইডেড বাই 2 360। মোট বর্ণ 60টা, বিন্যাসে অংশ নেবে 6টা, এম নিবে না, এই জন্যে কি আয়াত কি বলছো কবির? মহেশ চন্দ্র, আচ্ছা কি বলছো? না, ও মনে হয় ভুল বুঝতেছে। আমি তো রেকর্ড ক্লাস দিচ্ছি না, আমি তো লাইভ নিচ্ছি। ওই অনেকে তো এসব ক্লাস করে ফেলছে, তুমি জানো না। আচ্ছা ওকে, ও বলছে শোনো, এই মার্কেটটা হচ্ছে ধরো 430 জন আছে, তোমার তাদের চিন্তা তো তোমার না, তোমার চিন্তা তোমার। আমি কিন্তু আমরা শুরুই করছিলাম মাত্র 1 মাস হলো, মানে জাস্ট গত মাসের আগের মাসে শুরু করছিলাম। গত মাসে হচ্ছে বিভিন্ন রুটিনের চাপের কারণে একটু ক্লাস কম হয়েছে। নুসরাত এই অঙ্কটা করাইছি, আমেরিকা থেকে বাছাই করে নেওয়া শিখাইছি না? তুমি না গত ক্লাসে কমেন্ট করলে যে স্যার ভিন্ন শব্দ গঠন করা যায় 3টি বর্ণনের একটু দেখান। এটা গত ক্লাসে দেখালাম। নিউক্লিয়েশনের শব্দের অক্ষরগুলো কত প্রকার সাজানো যায়? টি বর্ণটি সর্বদা শেষে থাকবে। ধরো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, টি বর্ণ শেষে থাকবে। টি যদি শেষে থাকে, হ্যাঁ, টি বর্ণ যদি শেষে থাকে তাহলে ও তার পজিশন চেঞ্জ করছে না। পজিশন যদি চেঞ্জ করছে না তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5040। শোনো, আমার কাছে সবাই কিন্তু সব টপিক্সের জন্য ভর্তি হয় নাই। অনেক ধরনের ছেলে মেয়ে থাকো তোমরা, কারো বীজগণিতের সমস্যা, বীজগণিত কাবার, সে আর ক্লাস করা লাগবে না। এরপরে কেউ পাটিগণিত কাবার, সে পাটিগণিত ক্লাস করা লাগবে না। আর অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে বিনা সমাবেশ থেকে 1-2 মার্ক আসবে, ওটা আমি দিবই না। এরকম অনেকে তো সিদ্ধান্ত, একজন প্ল্যান ম্যাপিং করে রাখছে এক একভাবে। হ্যাঁ, এখন সবার চিন্তা তো একরকম হবে না, সবার কাজও একরকম হবে না। ক্যালকুলাস শব্দটির ইউ বর্ণটিকে প্রথমে বা শেষে রেখে অবস্থানে রেখে কত উপায়ে বিন্যাস করা যাবে? ক্যালকুলাসের টোটাল বর্ণ আছে মেবি 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা ইউ প্রথমে থাকবে এবং ইউ শেষে থাকবে। ইউ প্রথমে এবং শেষে রেখে যখন বিন্যাস হবে তখন দেখো এখানে 6 ফ্যাক্টোরিয়াল। তোমাদের আরেকটা কথা বলি, ওই যে লাইভে অনেক কম দেখা যাচ্ছে না, অনেকে ক্লাস করে যতক্ষণ পর্যন্ত তুমি টাচ করে ভিতরে না ঢুকে দেখছো ততক্ষণ পর্যন্ত ফেসবুক তোমাকে কাউন্ট করে না। আমরা এমনি স্ক্রল করি না, দেখি, ওই এমনি দেখলে তোমাকে লাইভ দেখছো এটা কেউ কাউন্ট করে না। আবার টাচ করে ভিতরে ঢুকে দেখলে তোমাকে কাউন্ট করে। তো অনেকেই আছে যে লাইভে যখন অংশ থাকে তখন ওই কে করে না,
শো করে না, লাইভ কাউন্ট করে না আর কি কয়জন আছে। ওকে, 6 ফ্যাক্টোরিয়াল আছে, কিন্তু এখানে দেখো এখানে 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে হবে না, তো আরও আছে। কেন হবে? কারণ হচ্ছে এই যে এল আছে দুইটা, দুটো এল আছে, এরপরে দুটা ইউ আছে। হ্যাঁ, ইউ তো দিছি, এল দিছি, এল ইউ এস, ইউ দুটো তো হবে না, এল দুটো আছে, সি দুটো আছে। দেখো এটা হচ্ছে এল দুটি, সি দুটি, 750 ডিভাইড বাই 2 ইন্টু 2, 180। ক্যালকুলাস শব্দটির এ বর্ণটিকে প্রথমে এবং এক্স বর্ণটিকে শেষ অবস্থানে রেখে 1 2 3 4 5 6 7 8, এ কে প্রথমে, এস কে শেষে। তাহলে টোটাল বর্ণ তো আমার হচ্ছে 8টা, 8টার মধ্যে যদি দুইটা বর্ণ ফিক্সড হয়ে যায় তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। এখন হচ্ছে দুইটা সি আছে 2 ফ্যাক্টোরিয়াল, দুটো ইউ আছে 2 ফ্যাক্টোরিয়াল, দুটো এল আছে 2 ফ্যাক্টোরিয়াল, রিপিট আছে থাকার কারণে এটা আছে 720, 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 90। সমস্যা নেই, সি ফ্যাক্টোরিয়াল লিখছি না, 2 ফ্যাক্টোরিয়াল 2। ওকে, ইমিডিয়েট শব্দটি টি বর্ণটিকে প্রথমে এ বর্ণটিকে শেষ অবস্থানে রেখে কথা 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, টি বর্ণটিকে প্রথমে রাখবে, এ বর্ণটিকে শেষে রাখবে। এই টি আর এ কে এই বর্ণগুলো শেষে রাখবে, দেন তাহলে বর্ণের পজিশন থাকবে 7টা। এই 7টার মধ্যে এম আছে 2টা, ই আছে 2টা, নাকি আই আছে 2টা। দেখো এর কি কি আছে, আই আছে 2টি, এম আছে 2টি, ই আছে 2টি। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 5040 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2, 630। সাউন্ড কম, ওই আমার ব্যাটারি তো ডাউন খাইছে, তো এই জন্য সাউন্ড কম। ঠিক নাই, রেস্ট নাই, নন স্টপ চলছে, নন স্টপ, রাত দিন একাকার। দেখো ক্যালকুলেট শব্দটির এ এবং এবং এস বর্ণকে প্রথমে বা শেষে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এস প্রথমেও আসতে পারবে, এস শেষেও আসতে পারবে। এই জায়গাটাতে আমরা কি হিসাব করব? ক্যালকুলাসের কথা চিন্তা করে দেখো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা পজিশন আছে। এই পজিশনে এ এবং এস, যদি আমি প্রথম নিয়মে এ কে প্রথমে রাখি, শেষে এস কে রাখি, তাও হবে, অথবা এস কে প্রথমে এ কে শেষে রাখি, তাও হবে, কারণ এখানে প্রথমে বা শেষে কথাটা উল্লেখ আছে। এখানে প্রথমে আছে বা শেষে আছে, এই কথা যদি উল্লেখ থাকে তাহলে এরা নিজেদের মধ্যেই বিন্যাস হতে পারে। আচ্ছা, তাহলে টোটাল বর্ণ আছে হচ্ছে
8টার মধ্যে 2টা শেষ, তো থাকলো কটা? 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। এখানে সি আছে 2টি, এল আছে 2টি, ইউ আছে 2টি, কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হবে। এর কারণ হচ্ছে এ এবং এস নিজেদের মধ্যে জায়গা দখল করবে, জায়গা বদল করবে। এ এবং এস নিজেদের মধ্যে জায়গা বদল করার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। এবারে কাটাকাটি করো, দেখো 180 আসবে। কি খাদিজা, শুরু করো। এবার ইকুয়েশন শব্দ থেকে প্রতিবারে 5টি বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? শব্দ গঠন করবে কয়টার? 5 বর্ণের। এই ধরো 1 2 3 4 5, ইকুয়েশন থেকে নিতেই হবে 5টা। এখন 5টা নিয়ে কি বলতেছে দেখো, প্রথমে টি থাকবে, এই বর্ণ নিবে 5টা, তো প্রথমে নাকি টি থাকবে। এই যে টি প্রথমে দিলাম, আর শেষে অ্যান থাকবে, অ্যান প্রথমে দিলাম। এর মানে হচ্ছে এটা অলওয়েজ ইনক্লুডেড, এই টি এবং অ্যান সব সময় উপস্থিত থাকবে। এখন কথা হচ্ছে বাকি এই 3টা পজিশনে আমি 3টা বর্ণ নিলেই তো খেলা হয়ে যায় না। এখন দেখো ইকুয়েশন শব্দ টোটাল বর্ণ আছে হচ্ছে 8টা, এর মধ্যে প্রথমে টি বসাবো, শেষে অ্যান বসাবো, তাহলে থাকবে কয়টা? 6টা। এই 6টা থেকে আমি এখানে একটা নিব, এই 6টা থেকে এখানে একটা নিব, বাকি 5টা থেকে এখানে একটা নিব, বাকি 4টা থেকে এখানে একটা নিব, অঙ্কই শেষ। এর মানে 6 × 5 × 4 30, 120। এই কথাটা বুঝলে কিনা দেখো তো। অনেক ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে এটাকে আরেকভাবে নিয়মে করা যাবে, আরও 2 নিয়মে করা যাবে, কোনো দরকার নাই। সেটা হচ্ছে যেহেতু টি এবং এন সবসময় অলওয়েজ ইনক্লুডেড হলে ওটা তো আর নেওয়া লাগবে না, না নিয়ে বাছাই করা যাবে। এই দেখো ইকুয়েশন শব্দটি থেকে প্রতিবারে 5টা বর্ণ নিতে বলছে, যেখানে অ্যান বর্ণটি সর্বদা তৃতীয় অবস্থানে থাকবে। অ্যান বর্ণটা সর্বদা তৃতীয় অবস্থানে থাকবে। তো বর্ণ নিতে বলছে কটা? 5টা। 1 2 3 4 5, 5টা বর্ণ নিতে বলছে। তো অ্যানকে নাকি তৃতীয় অবস্থানে রাখবে, অ্যানকে নাকি তৃতীয় অবস্থান তো এটাই, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। এখন একটু অবজার্ভ করে দেখো, তাহলে এই জায়গাটা ফিক্সড, এই জায়গা চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হলে কারা হবে? এই বাকি 4টা হবে, বাকি 4টা চেঞ্জ হবে, কিন্তু বাকি 4টায় কতভাবে বর্ণ বসানো যাবে সেটা দেখো। বর্ণ আসলে 8টা, এই 8টা বর্ণের মধ্যে মোট বর্ণ 8টা, মোট বর্ণ 8টি। এখানে এই তার মধ্যে একটা ফিক্সড, এটা ফিক্সড হয়ে গেছে। তাহলে বাকি 7টা থেকে এখানে একটা বসবে, বাকি থাকে 6টা, 6টা থেকে এখানে একটা বসবে, বাকি থাকে 5টা, 5টা থেকে এখানে একটা বসবে, বাকি থাকে 4টা, 4টা থেকে এখানে একটা বসবে। এই সবগুলোকে গুণ দেবো, 7 × 6 × 5 × 4, এই দেখো এদিকে গুণ করলে হবে 840। ঠিক আছে? হ্যাঁ, গুণ করে দেখো। যদি এই টাইপের অঙ্কটা একটু হলেও টাফ হবে, তোমাদের এগুলো দেখাবো। আচ্ছা দেখাই। নির্দিষ্ট বর্ণ নির্দিষ্ট অবস্থানে থাকবে, নির্দিষ্ট বর্ণ নির্দিষ্ট অবস্থানে মানে জোর বা বিজোড় অবস্থানে রেখে বিন্যাস। পোস্টেজ দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে এটা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এই পোস্টেজের 7টা পজিশন আছে, 7টা বর্ণের। হ্যাঁ,
প্রশ্ন বলছে প্রশ্নের শব্দটির সবকটি বর্ণকে কত প্রকারে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো জোর স্থানে থাকে। দেখো স্বরবর্ণ থাকবে জোর অবস্থানে, এর মানে কি দাঁড়ালো, আমাকে জোর অবস্থান এইটা, জোর অবস্থান এইটা, জোর অবস্থান এইটা, তিনটা জোর অবস্থান আছে। এই তিনটা জোর অবস্থানে অনলি কে বসতে পারবে, অনলি বসতে পারবে ও, এ আর ই, এরা ছাড়া অন্য কেউ বসতে পারবে না। মানে পোস্টেজ শব্দে ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, এভাবে আমরা যদি আলাদা করে মানে লিখি আর কি, দেখো কেমন আছে। মোট বর্ণ প্রদত্ত শব্দে মোট বর্ণ 1 2 3 4 5 6 7 7টি, স্বরবর্ণ আছে 3টি, ও, এ, ই 3টি। হ্যাঁ, এখন ভালো করে বুঝো, বর্ণ 3টি, পজিশন কয়টা, 3টা। এই 3টা পজিশনে 3টা বর্ণ বসবে না, ঠিক কিনা বলো? 3টা বর্ণ প্রথমে বাছাই করবা, কার জন্যে? ধরো আবার ভালো করে শোনো, এই 3টা বর্ণকে প্রথমে বাছাই করবা, কিসের জন্য, কোথায় বসাবা, এই 3টা পজিশনে বসাবা। দেখো 3টা বর্ণ থেকে 3টা বর্ণকে বাছাই করবা কিসের জন্য, প্রথমে বাছাই করলে কিসের জন্য, 3টা পজিশনের জন্য। তাহলে এই পজিশনের বর্ণগুলো এসে সাজবে না, এই জন্য 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ গুণ। 3টা বর্ণ প্রথমে বাছাই করেছো, ও, এ, ই থেকে ও, এ, ই নিব, কার জন্য, 3টা পজিশনের জন্য নিলাম, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিলাম। এবং তাহলে বাকি কটা বর্ণ থাকলো 4টা, এই বাকি 4টা বর্ণ নিজেদের মধ্যে সাজবে 4 ফ্যাক্টরিয়াল ভাবে। 4টা বর্ণ বাকি থাকবে, বাকি পজিশন 4টা থাকবে, নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে কতভাবে, 4 ফ্যাক্টরিয়াল ভাবে। অঙ্ক শেষ। এটা 1 × 3 ফ্যাক্টরিয়াল × 4 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 6 24-এ কত হয়, 6 24-এ কত, 144। আবার ভালো করে বুঝো, পোস্টের শব্দটিকে এমনভাবে সাজাতে হবে যেন জোর অবস্থানে স্বরবর্ণগুলো থাকে। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি জোর অবস্থানে মোট বর্ণই আছে, জোর অবস্থান আছে হচ্ছে 3টা, স্বরবর্ণ আছে 3টা। তাহলে এই 3টা বর্ণকে বাছাই করব প্রথমে এই 3 পজিশনে বসানোর জন্য 3C3। তো 3 পজিশনে বসালাম, তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে না, শব্দ গঠন মানে তো অ্যারেঞ্জ করবে। তাহলে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, তাহলে বাকি পজিশন কটা থাকলো আরও 4টা। এই 4টা পজিশনে 4টা বর্ণ নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে কতভাবে, 4 ফ্যাক্টরিয়াল ভাবে। অঙ্ক শেষ। এরপরে বাকিটা ক্যালকুলেশন আরও ক্লিয়ার হবে। দেখো তোমাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। এরপরেরটা দেখো, স্বরবর্ণগুলোকে স্বরবর্ণকে লাগবে হচ্ছে বীজের অবস্থানে। শব্দ কি, আর্টিকেল। 1 2 3 4 5 6 7। এই দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা পজিশন আছে। এই 7টা পজিশনে 7টা বর্ণ বসবে। এই 7টা পজিশনে 7টা বর্ণ বসবে। কিন্তু আমাকে বলতে চাচ্ছে যে প্রদত্ত শব্দে মোট বর্ণ 7টি, 1 2 3 4 5 6 7। আর মোট স্বরবর্ণ কয়টা, মোট স্বরবর্ণ কয়টা আছে, 1 2 3টে।
কয়টা দেন? 1 2 3। এরা কারা? এ আই ই। আচ্ছা, তো বীজের অবস্থান কয়টা বলো? আমাকে বলতেছে এদেরকে বসাবো এখানে 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 এখানে। কত ইন্টারেস্টিং, মানে কত ভেজাল এটা কাজ। অনেকে মনে করে কাম সারছে, তোমার সর্বর্ণ আছে 3টা আর তুমি বসাবা 4টা পজিশনে। বলো এই 3টা বর্ণ কি জীবনে 4টা পজিশনে বসবে? কখনোই না। তাহলে তুমি ভালো করে বুঝো, এই 4টা এবার পজিশন থেকে, পজিশন কিন্তু বেশি আছে। বর্ণ পজিশন, অলওয়েজ পজিশন বাছাই করবা। ভালো করে বুঝো, অলওয়েজ পজিশন বাছাই করবা। এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা পজিশন থেকে তুমি 3টা পজিশনে বাছাই করতে পারবে। 3টা পজিশন কার জন্য? এই 3টা বর্ণের জন্য। 3টা পজিশন, এই 4টা পজিশন থেকে 3টা পজিশন বাছাই করবা এই 3টা বর্ণের জন্য। ধরো এই 4টা পজিশন থেকে 3টা পজিশন বাছাই করলাম, পজিশন 4টা বিজোড়। সেখান থেকে 3টা পজিশন বাছাই করলাম, যে পজিশনে কারা বসবে? এ আই ই বসবে। বসার পরে এরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে 3 ফ্যাক্টরিয়াল ভাবে, এবং 3টা পজিশন 3টা ভাওয়েল নেওয়ার পরে তোমার আরও পজিশন কটা থাকলো? আর পজিশন 4টা থাকলো। তাহলে 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করবে, অঙ্ক শেষ। দেখো তাহলে 4C3 মানে 4 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 4 ফ্যাক্টরিয়াল মানে 24। তাহলে দেখো 24 গুণন 24 সমান 576। এটা অনেক ইন্টারেস্টিং অঙ্ক। এগুলো বইয়ে মাথা নষ্ট করে ফেলে এক বইয়ের সমাধান দেখলে। আবার শোনো, এই আর্টিকেল শব্দটাতে মোট বর্ণ 7টা, বিজোড় পজিশন আছে 4টা। এই বিজোড় পজিশনে বসাতে বলতেছে স্বরবর্ণগুলা, কিন্তু স্বরবর্ণ আছে আমার 3টা। তাহলে এই 4টা পজিশন থেকে আমি 3টা পজিশন বাছাই করব এই 3টা বর্ণের বসানোর জন্য। তো বর্ণ 3টা জায়গায় 3টা বসালাম, বসার পরে এরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে কতভাবে? 3 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে 3টা বর্ণ যখন বসবে তখন আরও বর্ণ বাকি থাকবে কয়টা? 4টা। নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে কতভাবে? 4 ফ্যাক্টরিয়াল ভাবে। ক্যালকুলেশন করে দিলাম, অঙ্ক শেষ। নেক্সট, ব্যঞ্জন বর্ণগুলোকে কেবল বীজের অবস্থানে রাখবা। ব্যঞ্জনকে রাখবে বীজের অবস্থানে। ইকুয়েশন 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, হ্যাঁ, যখন জোর অবস্থান সহ তো আরও 4টা থাকলো, কারণ পজিশনে স্বরবর্ণ তো 3টা তো আর 4টা পজিশন নিতে পারবে না। 3টা পজিশনে যখন 3টা বর্ণ বসবে তখন তো পজিশন আর একটা এক্সট্রা রয়ে যাবে, সেই এক্সট্রাতে তো ব্যঞ্জন বর্ণ বসবে, এই স্বরবর্ণ বসবে। এখন বীজের অবস্থান এখানে কয়টা? 1 3 5 7, 4টা বীজের অবস্থান। আমাকে রাখতে বলছে কি? ব্যঞ্জন বর্ণ। তো দেখি ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? মোট বর্ণ 8টি। ব্যঞ্জন বর্ণ কয়টা কত? QTN 3টা ব্যঞ্জন বর্ণ। তাহলে পজিশন আছে করে দেখো, 1 3 5 7, পজিশন আছে 4টা কিন্তু বর্ণ আছে 3টা। তাহলে এই 4টা পজিশন থেকে প্রথমে 3টা পজিশন বাছাই করব এবং 3টা বর্ণ বসাবো। সেই বর্ণগুলো নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে 3 ফ্যাক্টরিয়াল ভাবে, এবং
বাকি পজিশন কিন্তু 5টা থাকলো, 5টা, কারণ 3টা বসার পরে বাকি পজিশনে আমার 5টা হয়ে যাবে। সেই 5টা বর্ণ নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো দেখো এটা হচ্ছে 4 ইন্টু এটা হলো 6 ইন্টু এটা হচ্ছে 120, 24 ইন্টু 120 কত হয়? ওটাই হবে। কত আছে এখানে? 2880। এটাই কাজ। এবারে দেখো আপেক্ষিক অবস্থান পরিবর্তন সংক্রান্ত। আপেক্ষিক অবস্থান পরিবর্তন সংক্রান্ত হলে আমরা যে জিনিসটা ফলো করব সেটা হচ্ছে, এখানে একটা জিনিস লেখা আছে দেখো, কারো আপেক্ষিক অবস্থান সুনির্দিষ্ট করে দিলে অর্থাৎ পরিবর্তন না করে উল্লেখ থাকলে তাদেরকে নিজ নিজ গোত্রের মধ্যে সাজিয়ে গুণ করতে হবে। তাদেরকে নিজ নিজ গোত্রের মধ্যে রেখে গুণ করতে হবে। হ্যাঁ, কারো আপেক্ষিক অবস্থান সুনির্দিষ্ট করে দিলে অর্থাৎ পরিবর্তন করে না করে উল্লেখ থাকলে তাদের নিজ নিজ গোত্র, নিজ নিজ গোত্র মানে স্বরবর্ণ হলে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ হলে ব্যঞ্জন বর্ণ। ইকুয়েশন শব্দটির স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলির আপেক্ষিক অবস্থান, এটা বানানটা ভুল আছে, এখানে অবস্থান হবে, অবস্থান পরিবর্তন না করে কত শব্দ গঠন করে, কতগুলো শব্দ গঠন করা যায়। দেখো এখন কথা হচ্ছে স্বরবর্ণ আছে মোট বর্ণ, মোট স্বরবর্ণ 3টি, মোট ব্যঞ্জন বর্ণ 5টি। সুতরাং নির্ণয় বিন্যাস বা শব্দ গঠন সমান 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। নিজেদের গোত্রের মধ্যে বিন্যাস করে গুণ করে দিতে হবে। ভাই আমি যেটা বললাম না এই পোস্টেজের, এর চেয়ে ভালো ব্যাখ্যা বিশ্বাস করো আমি আমার দু চোখে দেখি নাই, একদমই অসাম। আমি কিন্তু এসব ওই বসদের কাছ থেকে শিখছি, বুঝছো, নিজে তৈরি করা না। বস বলতে আমারও বস আছে, এটা দেশীয় বস না বিদেশীয় বস। মোট স্বরবর্ণ হচ্ছে 3টি আর মোট ব্যঞ্জন বর্ণ হচ্ছে 5টি। তাহলে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে কতভাবে? 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এটা মানে 6, এটা মানে হচ্ছে 120, গুণ করলে 720। দেখো এই দেখো ডিরেক্টর শব্দটির স্বরবর্ণ ব্যঞ্জনগুলো আপেক্ষিক অবস্থান। আপেক্ষিক অবস্থান বলার সাথে সাথে দেখতে হবে যে 1 2 3 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। একই অ্যান্সার নাকি? ও এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে মেবি একই জিনিস দুটো আছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, কারণ আর আছে দুটো। এখানে স্বরবর্ণ আছে 3টি 3 ফ্যাক্টোরিয়াল, এখানে ব্যঞ্জন বর্ণ আছে 5টি 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু দুটো আর আছে, এই যে আর আছে দুটো, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে 6 ইন্টু 120 ডিভাইডেড বাই 2 সমান 360। ঢাকা শব্দের স্বরবর্ণগুলো, ঢাকাকে স্বরবর্ণ রাখবা?
ঢাকা শব্দটির স্বরবর্ণ বিজোড় অবস্থানে রেখে কতভাবে শব্দ গঠন করা যাবে। এই দেখো 1 2 3 4 5 বিজোড় অবস্থান বলতে 1 2 3 4 5 এই দেখো বিজোড় অবস্থান কয়টা? এই রিজবি দেখো বিজোড় অবস্থান কয়টা? 3টা, কিন্তু তোমার স্বরবর্ণ আছে কয়টা? 2টা, ঠিক না? দেখো তাহলে এই 3টা পজিশন থেকে প্রথমে 2টা পজিশন বাছাই করবা, 3টা পজিশন থেকে 2টা পজিশন বাছাই করলাম, এরপরে এরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। কিন্তু এই 2টাই এ, এটা কি নতুন বর্ণ না এ? এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এ 2টাই, এবং বাকি বর্ণ আছে হচ্ছে 3টি, নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। এই দেখো 3 × 1 × 6 318 ভাবে। এই রিজবি অ্যান্সার হয়েছে নাকি দেখো তো? রিজবি অ্যান্সার হয়েছে? কারণ এই যে এ 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কেন ভাগ দিছি? 2টা এ তো। রিজবি তুমি কই হারাইলা? তুমি যে বইয়ে দেখছো এটা উত্তর ঠিক আছে নি? উত্তর ঠিক আছে নি? নির্দিষ্ট কোনো বস্তু বা উপাদান সবসময় উপস্থিত বা অন্তর্ভুক্ত থাকবে এমন, সবসময় নিবে এমন বিন্যাস সংক্রান্ত এমন থাকতে পারে না? ভালো করে দেখো তো হচ্ছে 10টি বস্তু থেকে 6টি বস্তুকে কত উপায়ে সাজানো যাবে। এটা কিন্তু বাছাই করার কথা বলেনি, প্রশ্নে কিন্তু বলে নাই যে বাছাই করবে। বাছাই 10টি বস্তু থেকে 6টি বস্তুকে কত উপায়ে সাজানো যাবে, সাজার আগে তো আমাকে বাছাই করতে হবে না? এখানে 3টি বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, সব সময় থাকবে। তোমাদের ওই সমাবেশের ক্লাসের কথা মনে করে দেয় আরেকবার, যদি সব সময় থাকে। দেখো এখানে এন এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 6, আর পার্টিকুলার থিংস হলো 3টি যা সব সময় থাকবে। এন এর মান 10, আর এর মান 6, পি এর মান 3। ওই যে লেখা আছে 3টি বস্তু সব সময় থাকবে। যদি 3টা বস্তু সব সময় থাকে, যেটা সব সময় থাকে সেটা এন থেকেও বাদ যায়, সেটা আর থেকেও বাদ যায়। এর মানে দাঁড়াচ্ছে আমাকে এখন বাকি 7টা বর্ণ থেকে বা 7টা বস্তু থেকে 3টা বস্তু বাছাই করলেই হবে, কারণ অলরেডি 3টা আমি বাছাই করে ফেলছি। ওই যে 3টা সবসময় অন্তর্ভুক্ত থাকবে মানে আমি 3টা নিয়ে ফেলছি। তাহলে এই 7C3 এইটা কি জানো? এটা এই 7টা বস্তু থেকে 3টা বস্তু আমি বাছাই করে ফেলছি। তো আমার বাছাই করে তো কাম শেষ না, বাছাই করার পরে তাদেরকে আমি সাজাবো। সাজাবো যে কত ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিব? এখানে গুণ হবে 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে। কেন? কারণ আমি টোটাল বস্তু বাছাই করেছি 6টা, এখানে 3টা আর আগের 3টা, বাছাই করেছি মোট 6টি। কিন্তু বাছাই করার স্টাইলটা হচ্ছে যেহেতু আগেই আমি 3টা বাছাই করে ফেলছি, এই জন্যে আর কি পরে 3টা বাছাই করছি। দেখো এটা বুঝলে? দশটি বস্তু থেকে 6টি বস্তুকে কত উপায়ে সাজানো যাবে, এখানে সাজানোর কথা বলছে। আমি প্রথমে বাছাই করব, তারপরে সাজাবো। যেখানে 3টি বস্তু সব সময় থাকবে। দেখো 10টা বস্তু আছে, 6টা বস্তুকে নিতে হবে, কিন্তু 3টা বস্তু সব সময় থাকবে।
যদি 3টা বস্তু সব সময় থাকে তাহলে 10টা থেকে 3 বাদ, তাহলে বাকি থাকে 60টা। 6টা থেকে 3 জনকে আগেই নিয়েছি, তাহলে বাকি আরও নিতে হবে 3 জনকে। তো 7 জন থেকে বাকি 7 জন থেকে আমি 3 জনকে বাছাই করব, আর আগেই 3 জনকে আমি বাছাই করে ফেলছি। তো টোটাল বাছাই হচ্ছে আমার 6 জন। তাহলে এই জন্য 6 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, সরি গুণ, ভাগ তো না, গুণ। এটা বুঝবে ভালো করে, দেখো ক্যালকুলেশন করলে এটাই হবে। এটার দিকে তাকাও। ইকুয়েশন শব্দটি থেকে প্রতিবারে 5টি বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে, যায় যেখানে ব্যঞ্জন বর্ণগুলো অবশ্যই থাকবে। অবশ্যই ব্যঞ্জন বর্ণ থাকবে। ব্যঞ্জন বর্ণ কয়টা? কিউ টি এন, এটা সব সময় থাকবে। এটা হচ্ছে, দেখো এন এর মান 8। 8 কেন? 1 2 3 4 5 6 7 8 নিতে হবে কয়টা? আর এর মান কত? 5। তো সব সময় থাকবে কয়টা? 3টি। কি কি? কিউ টি এন, এটা সব সময় থাকবে। তাহলে মোট বস্তু 8টা, এখান থেকে 3টা যদি আমি আগেই বাছাই করি তাহলে বাকি থাকবে 5টা। বাকি থাকবে 5টা, আর 5টার মধ্যে থেকে যদি আমি আগেই 3টা বাছাই করি তাহলে বাকি আরও বাছাই করতে হবে 2টা। তাহলে এই 5টা থেকে যখন আমি 2টা বাছাই করব, তাহলে অলরেডি 2টা বাছাই করলাম আর আগে 3টা করে ফেলছি। তাহলে টোটাল বাছাই কয়টা করছি? টোটাল বাছাই করলাম 5টা। তাহলে এদেরকে সাজাবো কত ফ্যাক্টরিয়াল দিয়ে? 5 ফ্যাক্টরিয়াল দিয়ে। এটা হচ্ছে অ্যান্সার। যতটা বস্তু বাছাই করব ততটাই তো সাজাবো। এখানে সাজানোর কথা আসে। শব্দ তৈরি করা মানেই সাজানো, বিন্যস্ত করা মানেই সাজানো। লুক, ইকুয়েশন শব্দটি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায় যেখানে ব্যঞ্জন বর্ণগুলো অবশ্যই থাকবে। আগে ছিল 5টা, এখন হলো 4টে। তাহলে ইকুয়েশনে এন করা, এন এর মান 4, আর এর মান কত? 4। সরি, আমি উল্টা বলছি। সেটা হচ্ছে ইকুয়েশনের মোট বর্ণ 8টা, আর এর মান হলো 4, কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো অবশ্যই থাকবে। পির মান 3, কিউ টি এন সবসময় থাকবে। তাহলে এন এর মান 8টা থেকে যদি 3টা বাদ দেয় তাহলে থাকবে 5টা, আর এর মান হচ্ছে 4টা, সেখান থেকে যদি আমি 3টা বাদ দিই তাহলে একটা। 5টা থেকে একটা নিব এবং 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিব। 4 ফ্যাক্টরিয়াল দিয়ে কেন গুণ হলো? কারণ বাকি 5টা থেকে আমি একটা নিব, কিন্তু অলরেডি আগে আমি 2টা নিয়ে ফেলছি। তোমরা একটু দাঁড়াও, 2 মিনিট, আমি আসতেছি। 2 মিনিট।
এখানে ফ্যাক্টরিয়াল যেটা আসবে সেটা হচ্ছে এখানে যতটা থাকবে তত ফ্যাক্টরিয়াল হবে, কারণ বর্ণ বর্ণ বাছাই করছোই তো টোটাল 4টে, সাজাবাই তো 4টে, এখানেও 5, দেখো এখানে 5টা ছিল না, 5 ফ্যাক্টরিয়াল, এই যে এখানে 6টা ছিল না, এখানে দেখো 6 ফ্যাক্টরিয়াল। তো তুমি যতটা বর্ণ বাছাই করবা তত ফ্যাক্টরিয়ালতে গুণ দিবে না, যতটা বর্ণ বাছাই করবা তত ফ্যাক্টরিয়াল দিয়েই তো গুণ দিবে না। দেখে এই কোশ্চেনের দিকে তাকাও, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি কত স্মার্টলি এই কোশ্চেনটা সলভ করে দিতে পারি। দেখো, যে সেকেন্ড শব্দের বর্ণগুলি থেকে একটা স্বরবর্ণ নিতে হবে আর দুটি ব্যঞ্জন বর্ণ নিতে হবে। ব্যঞ্জন বর্ণ নিয়ে শব্দ গঠন করা যেতে পারে, যেখানে স্বরবর্ণ সবসময় কোথায় থাকবে, স্বরবর্ণ সর্বদা মাঝখানে থাকবে। দেখো তো অনেক স্মার্ট প্রশ্ন না। সেকেন্ড শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ নিতে হবে আর দুইটা ব্যঞ্জন বর্ণ নিতে বলছে। স্বরবর্ণ নিতে বলছে একটা, ব্যঞ্জন বর্ণ নিতে বলছে দুইটা। এই স্বরবর্ণটা যেন ব্যঞ্জন বর্ণ খালি মাঝখানে থাকে, তাহলে কতভাবে সাজানো যাবে। অনেক স্মার্ট প্রশ্ন, অনেক। এর বাংলাদেশের বিভিন্ন রাইটার যা করছে বইগুলোতে দেখলে কান্দে দিবে, কি বয়ান। আর আমি তোমাকে কি কই শুনো, তুমি বলো তো স্বরবর্ণ কয়টা এখানে? ভাওয়েল আছে হচ্ছে ই ও দুটি, আর কনসোনেন্ট আছে বাকি এস, সি, এন, ডি 4টি। এখন আমাকে কি কি নিতে বলছে দেখো। তোমাকে আমি দুইভাবে করে দেই অঙ্কটা। হ্যাঁ, দুইভাবে করে দেই। বলো, এটাকে পরে, এটা পরে। আমাকে স্বরবর্ণ এই দুটা থেকে নিতে হবে একটা, এবং এই স্বরবর্ণ দুটা থেকে একটা নিতে বলছে, আর ব্যঞ্জন বর্ণ এই 4টা থেকে, এই 4টা থেকে দুটা নিতে বলছে। তাহলে মোট বাছাই করলাম কয়টা? 3টা। এই জন্য অনেকে কি করবে, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিবে। তো 3 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিলে তো হবে না, কারণ যে বর্ণটা মাঝখানে থাকবে সে কি আর সরাসরি করবে না। তাহলে কত দিয়ে গুণ হবে? 2 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ হবে। কেন? কারণ যে বর্ণটা মাঝখানে থাকবে সে তো আর সরবে না। তাহলে অ্যান্সার দেখো, 2 ইন্টু কত হয় এটা, 6 ইন্টু 2 24। নিয়ম 1 নম্বর নিয়ম। এবার নিয়ম 2 দেখো, খেয়াল করে দেখো, 1 2 3 বাই মোট বর্ণ করা। নানু আসসালামু আলাইকুম। এই দেখো, বর্ণ আছে টোটাল কয়টা? আমাকে কয়টা বর্ণ নিতে বলছে? 3টা না? একটা স্বরবর্ণ নিতে বলছে আর একটা ব্যঞ্জন বর্ণ নিতে বলছে। তুমি আগে ভালো করে বুঝো তো, এই জায়গাটায় ই আর ও ছাড়া অন্য কিছু বসবে এখানে? এখানে হয় ই বসবে, না হলে ও বসবে। তাহলে এই দুইটা থেকে একটা বাছাই করতে হবে এখানে, হয় ই দিয়ে পূরণ করতে হবে, নাহলে ও দিয়ে পূরণ করতে হবে। কয়ভাবে পূরণ করা যাবে? 2 ভাবে। কিন্তু এই জায়গাতে কি বসবে? কনসোনেন্ট বসবে। তো কনসোনেন্ট আছে কটা? 4টা না? তো এইখান থেকে 4টার এখানে একটা, বাকি থাকে 3টার এখানে একটা। এই দেখো, 4 ইন্টু 2 ইন্টু 3 সমান তোমার কাছে কোনটা ভালো মনে হয় তুমি সেটা হাঁকাবা। কোনটা ভালো? ও,
আমার কাছে দুটোই বেস্ট মনে হয়, জানো, দুটোই ভালো, কিন্তু এটা বেশি ভালো। দ্বিতীয় নাম্বার রুলটা একটু বেশিই ভালো। দেখে দেখো, ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে যদি কেবল 5টা বর্ণ নেয়, কতগুলো শব্দের স্বরবর্ণ বর্তমান থাকবে? শব্দের সবগুলো স্বরবর্ণ থাকবে। সবগুলো স্বরবর্ণ মানে কি? 1 2 3, নিবে 5টা, ভালো করে দেখো, নিবে 5টা স্বরবর্ণ সব থাকা লাগবে। তাহলে এন এর মান 1 2 3 4 5 6 7 8 9, আর এর মান এই যে করা চাইছে 5। ভালো করে বুঝো, যতটা নিবে ততটা ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ হবে। কিন্তু এই পার্টিকুলার থিংস কয়টা? 3টা। কি কি সেটা? এ ই আই, এটা হলো পার্টিকুলার থিংস 3টা, সবসময় থাকবে। ওকে, তো সবসময় যদি থাকে তাহলে এন থেকে বাদ যাবে, তাহলে আপনাকে 7, আর থেকেও বাদ যাবে, এন থেকেও বাদ যাবে, আর থেকেও বাদ যাবে। কি? এই যে সবসময় থাকবে। তাহলে সবসময় আমি তো আগে বাছাই করে নিছি, তাহলে এই 6টা থেকে আমাকে এখন 2টা বাছাই করতে হবে, মাত্র 2টা বাছাই করলে হবে। আরগুলো কই? আরগুলো তো আগেই বাছাই করছি, স্বরবর্ণগুলো তো আগেই নিছি, এখন খালি ব্যঞ্জন বর্ণগুলো থেকে বা বাকিগুলো থেকে আমি 2টা নেব। তো 2টা, আর আগের কয়টা? 3টা। এই টোটাল কয়টা হয়েছে? 5টা। 5 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, এটা অ্যান্সার, এটার রেজাল্ট এটা হবে। এই যে এটা, নিশ্চিত থাকো। হ্যাঁ, তাহলে আশা করি এই টাইপের অঙ্ক পারবে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, আগেরগুলোতে সবসময় উপস্থিত ছিল, আর এখন উপস্থিত রাখবো না। দেখো, 10টি বস্তু থেকে 6টি বস্তু নিব, কত উপায়? 2টি বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না, না না, নিবই না। আছে এন এর মান, এন আছে হচ্ছে 10, আর এর মান 6, পার্টিকুলার থিংস 2, নিবই না। যদি না নেই তাহলে শুধুমাত্র এন থেকে বাদ যায়। তোমার মনে আছে? যদি কোনো দলে, আর একটু, আর 2টা অঙ্ক করো, 2-3টা করো। এন এর মান হচ্ছে, মানে 2জন থাকবেই না, তো 2জন থাকবে না, যা আইন দিয়ে যা দূর হ। যারা বা যে বস্তুগুলা বা উপাদানগুলা অন্তর্ভুক্ত থাকবে না, তারা টোটাল অবজারভেশন থেকে বাদ। টোটাল অবজারভেশন থেকে বাদ দিলে 8টা থাকে, তাহলে আমাকে 8 জন থেকে 6 জনকে বাছাই করতে হবে। 8টা থেকে 6টা, দেখো, তো 8টা থেকে যখন 6টা বাছাই করব, তখন এই 6 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ হবে, কারণ এখানে যতটা চাবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, যতটা চাবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ হয়। দেখো, ইকুয়েশন শব্দটি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিতে হবে, যেতে পারে যে টি আর এন থাকবে না। টি আর এন যদি না থাকে তাহলে 6টা থেকে 4টা, এন এর মান 6, আর এর মান 4, 6c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটা অ্যান্সার। পি আর থেকে বাদ হলো না কেন? কারণ যারা থাকবে না তাদেরকে তো আমি নিবই না, আরে আসবে কই থেকে? তারা তো বাসায় আসবে না, আমি তাদেরকে তো নিব না। এটা হলো সূত্র, যারা সব সময় থাকবে তারা এন থেকে আর থেকে 2 জায়গা থেকে বাদ যায়, আর যারা থাকবে না তাদেরকে আগেই বাদ দেই, বাদ দিয়ে বের করে দেই, দিয়ে বাকিদের থেকে বাছাই করি। এই দেখো, ম্যাচুরিটি থেকে কত প্রকার সাধারণত এম ও আর থাকবে না,
তো এম থাকবে না, আর থাকবে না, ঠিক না? কত প্রকারে সাজানো যাবে? ওই থাকবে না। তো দেখো থাকবে না যখন, তখন 1 2 3 4 5 6 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন? এখানে এম আছে, ম্যাচুরিটি টি আছে 2 বার। ইকুয়েশন শব্দ থেকে প্রতিবারে 5টি বর্ণনে কত প্রকার সাজানো যেতে পারে? যেমন এন ও টি থাকবে না, এন থাকবে না, টি থাকবে না, বাদ। তাহলে আসে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা থেকে 5টা ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। মোট হচ্ছে এন, আর যতটি বাছাই করতে হবে তার মান আর। মোট হচ্ছে এন। নুসরাত জাহান পারু, তুই বলছো এন কি আর কি? এন তো হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। আরও বলি, ইংলিশে বলি, এন তো হচ্ছে টোটাল নাম্বার অফ অবজেক্ট, আর হচ্ছে স্যাম্পল। যতটা নিতে হবে। ও শেষ তো, তাহলে আর নাই। তাহলে দেখি তোমাদের আজকে রাতে প্রবাবিলিটির ক্লাস নেব। তোমরা প্রবাবিলিটির প্রথম ক্লাস নিব, তোমরা উপস্থিত থাকো। তারপরে পরের দিন দেখি মানসিক দক্ষতা একটা ক্লাস নিতে পারি কিনা। আল্লাহ হাফেজ।